সো আমরা গত ক্লাসে এই অঙ্কটা মোটামুটি করার চেষ্টা করছি এবং আমার মনে হয় আমি রাইট সাইডটা তো করছি, লেফট সাইডে এখানে ওই যে ট্রান্সফার বলে একটা ইকুয়েশন আছে সেটা এখানে খুব প্রযোজ্য। অর্থাৎ আমি আরেকবার রিপিট করি তোমাদের জন্য, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারে দুইটা অঙ্ক পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা আছে। সো দুইটা মানে অনেক অঙ্ক কিন্তু, সো এটাকে ইগনোর করো না তোমরা, ইগনোর করলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। যেটা বলতেছিলাম আমি যে এইখানে আমরা বের করলাম, এটার মধ্যে কোনো কনফিউশন নাই। এইখানে আমার টোটাল ফোর্স আননোন আছে চারটা, তিনটা আছে, একটা দুইটা তিনটা আননোন আছে। আমার কাছে ইকুয়েশন আছে দুইটা মাত্র, সামেশন fx 0, সামেশন fy 0। দুইটা ইকুয়েশন তিনটা আননোন সলভ করা সম্ভব না, তাহলে আমাদের একটা ইকুয়েশন আননোন আমাকে কোনোভাবে জেনে আসতে বন্ধ করতে। এখন এই যে ফোর্সটা এফবিসি ফোর্স, এই বাহুটা আর এই ফোর্স সমান হবে, কারণ এইটা একটা, এইটা মনে করা যাবে এইটা এইরকম একটা দেখতে, এইটা যেমন 100, এটা এফ ওয়াই করলে 100 হয়, এটা হলো এফ এক্স করলে এটা সমান হয়। এই বাহুটার নাম হবে আরসিডি, এফসিডি বা এফডিসি যাই বলো, এফসিডি। আর এই বাহুটার মান হবে এফবিসি, এই বাহুটার ফোর্স হবে এফবিসি। তোমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছ সামেশন fx 0 করলে এফসিডি আর এফবিসি সমান হয়ে যায়। তাহলে এই যে এফবিসি আমরা 66.7 পাইছি, অথবা আমরা এটা লিখে দিব, মুছে দিয়ে আগে, এটা আমরা কত হবে 66.67, রাইট। এখন আমার এইটার দুটো কম্পোনেন্টে ভাগ হবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরিজন্টাল কম্পোনেন্ট। বাঁকা হয়ে গেল একটু। এখন এইটা হলো আরবি এক্স হলো আমার 40, এটা 40, তাহলে হলো এইটা হলো 66, তাহলে এইটা কত হবে? এটা কি এফ বি ই, এফ বি ই এক্স, কত হবে? স্ট্রেট সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, সামেশন অফ এফ এক্স 0 হবে। এক্স বরাবর কি আছে? এই দিকে আছে 40, উল্টা দিকে লেফট সাইডে 40 আছে, সো মাইনাস 40। এটা বাই রাইট সাইডে আছে প্লাস 66.67, আর এইটা বাইরের দিকে ধরবো আমরা, প্লাস এফ বি ই এক্স। ভুল হচ্ছে নাকি তোর হচ্ছে? তোমরা কিন্তু ভুল, আমার ভুল হইতে পারে কিন্তু 0। তাহলে এফ বি এক্স এর মান কত হয়? 22.67 হয় না, মাইনাস কত হয় বলো একটু। তোমরা কি আমার শুনতে পাচ্ছ? এই তোমরা কি আমার শুনতে পাচ্ছ? 26.67 হয়। 22.67 হয় না? 26.67। সরি 26.67 হয়, এবং এটা উত্তরটা মাইনাস হয়, তার মানে এটা কম্প্রেশন, তার মানে এইটা ভিতরের দিকে। তার মানে আমরা এইটা যে পেয়ে গেলাম, যেহেতু ভার্টিক্যালটা পাবো স্লোপ দিয়ে। স্লোপ মানে কত আমাদের হচ্ছে বললাম 26.67 হয়েছে এইটা, এইটা কত হবে? আর এটা স্লোপ বের করতে হবে। দেখো স্লোপ কত, এটা হচ্ছে 8, একই স্লোপ হবে 4:3, এটা স্লোপ সেম হবে 4:3। তার মানে এটা আমি জানি কোনটা, এইটা জানি আমি, এইটা জানি তার মানে আমি ভাগ করব 4 দিয়ে, গুণ করব 3 দিয়ে, কত হয় দেখো তো? 26.67 ডিভাইড বাই 4 into 3 কত হয়?
20.0 এটা 20 হয়। 20 হয় আলটিমেটলি, তাই তো? তার মানে এটা 20 হয়, তবে এটা 20 হবে। তো এইটা 20 আর এটা যদি 26 + 67 হয়, তাহলে এইটা কত হবে? বের করো। 20 √20, 20 স্কয়ার প্লাস 26 + 67 স্কয়ার √, করে কত হয় দেখো। স্যার 33.34 হয়। রাইট। তার মানে তোমরা কিন্তু এটা পায়ে গেলে, একটা 33.34 পেয়ে গেলা। তার মানে আমি একটু মুছে নিয়ে, এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এর দেখো আমরা কি করলাম, এটা কত হয়েছে? 66.67। এটা কত হয়েছে? 20। এইটা কত হয়েছে? এফবিসি কত হয়েছে? 26.67। না না, এটা পাইছি, ভুল বলছিস তো, এটা তো পাইছি, এটা আমার জানা ছিল, তাই না? ভুল বলছিলাম আমরা একটা, এফবিসি তে পেয়ে গেছিলাম আমরা অন্যভাবে। যাক, এটা পাইছি আমি। আমি ভুল বললে আমার বলবা কিন্তু তোমরা। এখন আমার বাকি আছে এইটা, কি করবা? সামেশন FY0 করবা। তাহলে ওয়াই বরাবর ফোর্স আছে কোনটা? 50 আছে, এই 20 আছে, আর FBH আছে। পারবা বের করতে সামেশন FY দিয়ে? পারবা না? পারবা না? জি স্যার পারবো। 50 হলো নিচের দিকে, উপর দিকে? 50 উপর দিকে হবে স্যার কিন্তু। 50 উপরের দিকে। হ্যাঁ, উপর দিকে হবে। তাহলে 50 আর 20 যোগ করলে কত হয়? 70। তাহলে এটা FBH হবে -70 হবে। এ থেকেই বোঝা যাচ্ছে অঙ্কটা। সো তোমরা, আমি এই যে অঙ্কগুলা কমপ্লিট করে আমাকে আগামী সপ্তাহে জমা দিবে এই অঙ্কটা কমপ্লিট করে। এবার আরেকটা অঙ্ক আছে, এবারে করেই আমি আজকে মোটামুটি ইয়া করবো আর কি, আজকে ব্রেক করবো। আরেকটা অঙ্ক আছে একই রকমের অঙ্ক, এইটা শেষ তাহলে আমার। এই অঙ্কটা ফ্রি, তোমরা এই অঙ্কটা জিরো ফোর্স মেম্বার তোমরা বের করছো সবাই, করছো না? করছো না, করো নাই? জি স্যার। হ্যাঁ, করছো। সো এই অঙ্কের যেহেতু জিরো ফোর্স মেম্বার বের করছো তোমরা, এখন তারপরে আমরা এখন জিরো ফোর্স মেম্বার একবার আমি চেক করি কোনটা করলে জিরো ফোর্স মেম্বার হবে। বলো, নাম বলো, তোমরা সবাই একজন করে নাম বলো। আচ্ছা, রোল পিছন দিকে বলো, রোল 24 বলো। রোল 24 কে? সবথেকে লাস্টের রোল নম্বর কাজ, দাঁড়াও আমি দেখে নিয়ে গেল। আমি একটু সবাই জিজ্ঞেস করতে, সবাই ঘুমাচ্ছে অনেকে। রোল 27 কে? শুভ? শুভ স্পিকারই নাই দেখি। জারিন সুবা, সাবা, জারিন সাবা নাই। তোফা জাহান, তাসমিয়া রহমান, মাইশা। জি স্যার। হ্যাঁ বলো, কোনটা কোনটা জিরো ফোর্স মেম্বার? তুমি দুইটা জিরো ফোর্স মেম্বার নাম বলো এখানে। দুইটা বাহুর নাম বলো, যে দুইটা হলো জিরো ফোর্স মেম্বার। এত সময় লাগবে? এটা কোন অঙ্ক তো রে বাবা, এটা এত সময় লাগবে কেন? কে? কত? পারবা না? আচ্ছা ঠিক আছে। তাসিন আলম, অলিন্দ বলো। অলিন্দ, অলিন্দ কি আসো? জি স্যার আছি। হ্যাঁ বলো, তুমি দুইটা দুইটা জিরো ফোর্স মেম্বারের নাম বলো এখান থেকে। স্যার ডিএন হবে একটা জিরো ফোর্স মেম্বার। কত বললা? স্যার এটা ডিএন।
বিএন, বি এর জি সাথে এন স্যার কই পেলে তুমি? এন কই? এই এন। ও জি ডিএন। স্যার আচ্ছা জি ডিএন, স্যার ডিএন তারপর স্যার তারপরে হচ্ছে স্যার সিডি ও একটা 0 ফোর্স মেম্বার হবে। এইটা না স্যার সিডি না, সরি স্যার, স্যার ওডি। ওডি, এইটা জি স্যার এর জিরো ফোর্স কেন হবে? এইটা হবে, ওডি স্যার, ওসি ওসি জি স্যার, ভুল এইটা দেখতেছিলাম। হবে, এইটা হবে। কি ভুল বললাম? না স্যার ঠিক আছে। এইটা যখন হয়ে গেছে তখন এইটাও হবে। এই দুটো যখন হয়ে গেছে তখন এইটাও হবে। এই সবগুলো জিরো ফোর্স মেম্বার। তারপরে এটা জিরো হয়েছে, এটা জিরো হয়েছে, এই তো আর না, এই কটাই। ও এখানে হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। তা জিরো ফোর্স মেম্বার গুলো যদি, তাহলে প্রথম স্টেপ কি? ফাইন্ড দ্য জিরো ফোর্স মেম্বার। তাহলে এই জিরো ফোর্স মেম্বার তোমরা বের করে ফেললা। স্টেপ 2 কি? রিয়াকশন বের করতে হবে। তাহলে এটা জিরো ফোর্স মেম্বার গুলো যদি এই পেস করতে আসলো, জিরো ফোর্স মেম্বার বের করলে এইটাও হবে না, এটাও জিরো ফোর্স মেম্বার। আমি ভুল করে মানে মিস করছি, এটাও জিরো ফোর্স মেম্বার। তার মানে আমার কি হলো দেখো, এই যে কি হচ্ছে বারবার, এই জিরো ফোর্স মেম্বার গুলো আমি বাদ দিছি। এই দেখো, এইটা জিরো ফোর্স, 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 এইটাও জিরো ফোর্স। মানে এইটা জিরো ফোর্স হলে হ্যাঁ, এগুলো হবে না, কোনটা হবে না, এটাও জিরো ফোর্স। এখন এই যে জিরো ফোর্স জিরো ফোর্স জিরো ফোর্স এই সবকিছু মিলে, তার মানে অঙ্কটা হয়ে গেল এরকম। এটা নাই মনে করো, ঠিক আছে? এখন আমরা সলভ করব। এটা যে সলভ করতে চাই আমরা, প্রথমে রিয়াকশনটা বের করতে হবে আমাদের। তো রিয়াকশনটা কিভাবে বের করবো আমরা? এটা হবে না, এটা নাই, এটাও নাই, মিস করছি। রিয়াকশনটা বের করতে হলে এইটা হচ্ছে পি পয়েন্ট, তাহলে এটা কি হবে? আর পি ওয়াই। আর এটা যদি হিঞ্জ সাপোর্ট, এদিকেও একটা হবে, কি হবে? আর পি এক্স। আর এটা রোলার সাপোর্ট, এটা ভার্টিক্যাল একটা হবে, কি হবে? আই, এটা যে আই বিন্দু যেহেতু, আর আই ওয়াই। সবার তিনটা রিয়াকশন আমি লিখে ফেললাম। কারো কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রথম ইকুয়েশনটা কি হবে? মোমেন্টের একটা ইকুয়েশন আমরা নিব। এই যে এই বিন্দু সাপেক্ষে, কোন বিন্দু এটা? পি বিন্দু। সো সামেশন অফ মোমেন্ট এট পি পজিটিভ ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0। এখন এই বিন্দুর বাইরে ফোর্স কোনটা আছে? এই একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই চারটা, এই পাঁচটা ফোর্স আছে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব। তাহলে এই দূরত্বটা কত? 140-এর সঙ্গে দূরত্ব কত তার? কে বলতে পারবে? এক দুই তিন, হ্যাঁ 8, 4 ফিট করে, প্রত্যেকটা 4 ফিট করে। 4 হবে। হ্যাঁ 4 হবে। তার মানে আমরা যদি এখন লিখতে চাই, এটা এখানে আসবে কিনা আমি জানি না, দেখার চেষ্টা করি। আমরা লিখতে চাই তাহলে কি হবে? 140 কোন দিকে যাবে? ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ। 140 ইন্টু কত? 4, এটা হয়ে গেল। তারপরে 70 প্লাস 70 ইন্টু কত?
3 4 12 70 into 12 না এই যে 4 4 আর 4 তিনটা 4 জি স্যার 12 হবে 70 শেষ এবার 210 প্লাস 210 ইন্টু কত 16 হবে না 16 হবে না 1 2 3 4 হ্যাঁ 16 এবার 35 কত হবে 35 এটাও ক্লকওয়াইজ হবে প্লাস 35 ইন্টু কত স্যার 12 12 আর এই আর আই ওয়াই মাইনাস হবে উল্টা দিকে হবে মাইনাস আর আই ওয়াই ইন্টু কত হবে বলো মাইনাস আর ওয়াই ওয়াই ইন্টু কত হবে কে বলতে পারবে দেখি হ্যাঁ কত হবে আর আই ওয়াই এর সঙ্গে দূরত্ব কত হবে 32 হ্যাঁ করো ক্যালকুলেট করো বলো কত এখান থেকে এখান দূরত্ব কত হবে এই দূরত্ব কত So 32. 32 থাইটু হবে 1 2 3 4 5 6 7 থাইটু কি হবে কয়টা ঘর আছে বলো টোটাল 32 এই এই যে এর এই পারে তো একটা এর এই পাশে একটা অংশ কেটে দিয়েছে এটা তো নাই আউট হয়ে গেছে আমার সাপোর্ট তো এখান থেকে শুরু হয়েছে তার মানে 32 মাইনাস 4 নাকি 28 হবে ভেরি গুড ইনটু 28 হবে এখন তোমরা আর আই ওয়াই এর মান বের করে ক্যালকুলেশন করো কত হয় আর আই ওয়াই এর মানটা কত হবে সবাই বের করো তাড়াতাড়ি হারি আপ ক্যালকুলেট করো সবাই স্যার 185 হয় কত 185 185 হয় আর কার কি হয় দেখো আর কি কার কত হয় আরেকজন বলো কারো হয়েছে আর দুইজন বলো একজন তো 185 বলছে কনফার্ম কিনা আরেকজন চেক করবে না নাকি একজন চেক করলে সবাই ঘুমাই পড়ো আরেকজন বলবা না ক্যালকুলেটার নাই তোমরা যাক 185 হবে মনে হয় আমার তাই ধারণা আমার তাই হয়েছে আমি মিশে ফেলি এখন একটু স্যার এখানে 28 কি হবে স্যার আবার একটু বলবেন কি হবে মুছে ফেললাম তুমি এখন বলতেছো বলো বলো কোনটা বলো কোন সমস্যা কি কোনটা কোনটা 32 মাইনাস 4 না স্যার মাইনাস 4 কেন এটা বুঝি নাই স্যার ও আচ্ছা এটা এখান থেকে এটা দূরত্ব কত 32 ও হ্যাঁ? তাহলে এই বিন্দু সবকে মোমেন্ট যদি না ওই 4 বাদ যাবে না বুঝা গেছে স্যার স্যার ভুল বুঝছি আমি ভাবছিলাম পি পয়েন্ট থেকে 32 পি পয়েন্ট থেকে হবে কারণ আমি 30 এখান থেকে দিছি জি স্যার অঙ্ক খেয়াল করতে হবে তো বাবা তা ক্লিয়ার জি স্যার ক্লিয়ার তার মানে আমাদের মানটা কত পাইলাম 185 কে 185 বললো কে নাম বলো স্যার অল ইন অল ইন জি স্যার তুমি নিজের একটা স্টার মার্ক দাও জি স্যার তোমার কি ফার্স্ট স্টার
আগে পাইছো? না না স্যার, আগে একটা ছিল। আচ্ছা ভেরি গুড, আরেকটা পাওয়া যাও তাহলে একটা ক্লাস টেস্টে 20 পেয়ে যাবা। কারো কি 3টা স্টার হয়েছে তোমাদের মধ্যে? না স্যার। আচ্ছা ঠিক আছে, পরবর্তী স্টারের জন্য ওয়েট করো। হ্যাঁ, তো এটা 185, তাহলে এটা সবাই ক্লিয়ার তো আমার বিশ্বাস। এখন তোমরা কি করবা, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 বের করো, আপওয়ার্ড পজিটিভ, তাই তো? তোমরা এই অঙ্কগুলো কিন্তু আমি বারবার বলতেছি, কেন জানো? তোমরা আমাকে যতই আফিয়া বলুক তোমরা বুঝো, আমি দেখছি তোমরা বুঝতেছো না, কোন সময় নিচ্ছ। তাহলে ভার্টিক্যাল ফোর্স কোনটা আছে? 185 আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আর এখানে একটা ফোর্স হবে, এটার নাম হবে আরপিওয়াই। আরপিওয়াই, তাহলে আমার কি হবে দেখো, বুঝাই যাচ্ছে কত হবে। এটা হবে আরপিওয়াই ইজ ইকুয়াল টু, স্ট্রেট হয়ে আমরা লিখতে পারি, শর্টকাটেও লিখতে পারি, তোমরা বড় করেও লিখতে পারো, যা ইচ্ছা তোমাদের। আরপিওয়াই হবে হলো তোমার 185 মাইনাস 140, ক্যালকুলেট করে মানে তোমরা এর মধ্যে মাইনাস 70 মাইনাস 235। 210 না, ওখানে 235 হয়ে গেছে, তোমার হয়ে গেছে ক্যালকুলেশন? জি স্যার। আচ্ছা কে স্যার রোল 3। নাম বলো, রোল দেখে আমার মনে হয় নাম বলো। হ্যাঁ সুমাইয়া। হ্যাঁ সুমাইয়া, সুমাইয়া তুমি প্রাইজ তো পার্টিসিপেট করো। আমি তো এই গলা ছুঁড়ে চিনি না, আমাকে সবার গলে একই মনে হয়, চাইনিজদের মতো। চাইনিজ সিনেমা দেখলে মনে হয় সবাই একই রকম। -230, ঠিক আছে, -235, ঠিক আছে, ভেরি গুড, -235, তার মানে মাইনাস মানে নিচের দিকে হবে, তাই না? তাহলে আমরা মুছে আবার লিখে এটা এর মনে রেখে 185 235, তাহলে এটা হচ্ছে 185, এটা কি লিখতে হবে, আর 235। এখন আমরা কি করবো, আরেকটা সামেশন অফ এফএক্স ইকুয়াল টু 0। এটা বোঝাই যাচ্ছে এক্স বরাবর একটাই ফোর্স আছে, আমার এই একটা ফোর্স আছে, তাহলে বোঝাই যাচ্ছে এখানে 35 হবে। তো আমি আর এখানে সময় নষ্ট করছি না, সবাই এটা ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। এখন আমাদের এই যে বিন্দুটাকে আমরা আলাদা করে নিচ্ছি, এই যে আলাদা করে নিচ্ছি, এখানে আমরা রিয়াকশনটা দিয়ে দিই, এখানে হলো 185 হবে। কি হবে তাহলে? এখন এটা একটা হবে, এখানে একটা ফোর্স হবে, সিম্পল হিসাব। এখন আছে এর দুটো কম্পাউন্ড ভাগ হবে, একটা এইদিকে একটা এইদিকে, এটা এইদিকে হবে আর এটা এইদিকে হবে। এখন দেখো এইটা যদি এদিকে আসে, অর্থাৎ এই কম্পোনেন্টটা অবশ্যই নিচের দিকে হবে, তার মানে এটার মান হবে 185 সামেশন এফ ওয়াই করলে, এবং নিচের মান হবে নিচের দিকে হবে। তাহলে এইটা কত হবে, এই যে এইটা এর কম্পোনেন্ট কত হবে বলো তো, স্লোপ কত এটার? 3, এটাও 3/4 না, এটা 3/4 না, 3/4 নাই, 4/3, কোনটা এটা? আচ্ছা হিসাব করে দেখি, ভার্টিক্যাল হচ্ছে এখান থেকে এটা হচ্ছে, আর এখানে হলো 16 ফিট, হ্যাঁ ঠিকই আছে, 16/12 মানে কত, 3/4, ঠিক আছে না? জি স্যার। 3/4, আই এম ভেরি মাচ ফন্ড অফ দিস স্লোপ 3/4, কেন জানো? তোমরা কি এই গল্পটা জানো, এই যে পিথাগোরাস, এই যে যখন স্কোয়ার মানে পিথাগোরাস থিওরাম যেটা বের হওয়ার আগেই কিন্তু মানুষজন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেই হবে, তোমরা কি জানো এই গল্পটা? এই যে আমরা যে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যদি ওইটা স্কোয়ার হলে 90 ডিগ্রি হয়, যে পিথাগোরাস থিওরাম জানো তো বাইরে ভাই? জি স্যার। আমার ডাউট হচ্ছে জানো কিনা। আচ্ছা দেখো, পিথাগোরাস থিওরাম জানো, পিথাগোরাস এই থিওরাম বের করে অনেক আগে থেকে লোকজন, কিন্তু এই
না এই পদ্ধতি 90 ডিগ্রি বের করতে পারতো। কেন হয়তো জানে না, কিন্তু তারা এটা ফলো করতো। কেন জানি না, কিন্তু ফলো করি, এইভাবে হয়ে যায় আমাদের। তারপরে পিথাগোরাসের 90 ডিগ্রি এই যে এই ব্যাপারটা আছে, যাক বাদ দাও, এটা আমাদের এখন পড়ার বিষয় না। তাহলে এখন আমাদের কি হলো, এই যে আমি বের করলাম যে এই যে এইটা কত হবে তাহলে 185 ডিভাইড বাই কত, কত ডিভাইড কত 3 3 ইনটু 4। তাহলে এইটাও পাইলা, এইটাও পাইলা। তার মানে এই তাহলে এখন এটা পাওয়া যাবে না, এটা পাবা না, একই ভাবে আগের অঙ্কের মতোই। সো এই অঙ্কটা কমপ্লিট করবে তোমরা। এবার আমরা রাইট সাইডে যাই। আমরা কি হবে রাইট সাইডে, ঘুরে ফিরে সব অঙ্ক একই রকম অলমোস্ট। রাইট, এইখান থেকে আমরা একইভাবে দেখো, এখানে আমরা ভার্টিক্যাল ফোর্স আছে উপর দিকে নিচ দিকে, নিচে না 185 কত হয়েছে বলো তো, কত ছিল? 185 185, আর এটা ছিল 35। তাহলে এর হিসাব সোজা, এখানে হচ্ছে 185 আর 35, এটা একেবারে সোজা অঙ্ক। এটা এইদিকে যাবে, এটা ভার্টিক্যাল উপরে হবে। তার মানে এইটা হবে 185 আর এটা হবে 35, এটা অঙ্কই না কোনো। এইটা হবে 185 প্লাস, এটা 35 প্লাস হবে। সবাই বুঝছো না, বুঝো নাই? জি স্যার। খুবই সোজা। এবার আসো এই পয়েন্টে যদি বের করতে হয়, দিতাম আমি তোমাদের, কি করতে তোমরা? এই পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট, ও পয়েন্ট আমরা আঁকাইনি। এখানে 140 ফোর্স আছে একটা, আর এটা আমরা বের করেই ফেলছি। এখানে কত হয়েছে আমাদের 35 হয়েছে, তাই না? মহাবিপদ। কিভাবে সলভ করে বলো, বলো এখানে কয়টা আননন, কয়টা আননন? দুইটা। দুইটা, তিনটা তো, এক ও, তিনটা না, এইটা 35, এইটা রিয়াকশন আছে, তাহলে এই তিনটাই তো আননন আমার নাকি? তাহলে সলভ করতে স্যার। পারবো? না স্যার। পারবো না। তাহলে কি করবো? তাহলে আগে বি পয়েন্ট সলভ করে নিবো আমরা, বি পয়েন্টটা সলভ করে ফেলবো, কারণ আমরা এটা জানি। এটা যদি জানি, এইটা সলভ করতে হবে, এইটা ট্রান্সফার করবো। তো আজকে আমি আর পড়াবো না তোমাদের। আমার কাছে মনে হয় তোমরা মেথড অফ জয়েন্টে অঙ্ক আর না পারার কোনো কারণ নাই। তোমরা যে কাজটা করবা, এই যে একটু আগে যে অঙ্ক করলাম, আমার এখন যে অঙ্কটা করতেছি, এই দুইটা অঙ্ক 100% বারফোর সলভ করবো তোমরা। এই দুটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। মানে আমি যদি এগুলো দিছি, এগুলো না, সবগুলো বারফোর সলভ করবা। এবং বারফোর সলভ করার পরে তোমরা নিজেদের মধ্যে মিলাবা, মিলাইলে ভুল হয়েছে না হয়েছে। আমি এটা আজকে বার সোমবার। সোমবার। এই যে আমি এই ফ্রাইডেতে আমি তোমার সময় দিচ্ছি নিজেদের মধ্যে ডিসকাস করার জন্য। আগামী ফ্রাইডেতে জমা দিতে হবে আমার কাছে। মনে রাখবা, যারা এই যে খুচরা এই যে জমা দাও, কি বলে অ্যাসাইনমেন্ট, তাদের কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কখনো যদি বিপদে পড়ো, ওইটা দেখেই আমি তোমাকে হেল্প করতে পারি। আর কেউ যদি ফাঁকিবাজি করো, তাহলে হেল্প পাওয়ার সুযোগ কম, কিন্তু মনে রাখবা। এক, দুই নম্বর, আমি মনে করো 8টা 10টা অ্যাসাইনমেন্ট দিলাম, আমি দেখবো হয়তো একটা বা দুইটা, দুর্ভাগ্যবশত তুমি ওই একটাই দাও না, সবগুলা দিচ্ছ, তুমি কিন্তু ধরাটা খেয়ে গেলা। আমি কি বুঝাতে পারছি না? পাই নাই? জি স্যার। মানে তুমি মনে করো আমাকে আমি 8টা বা 10টা অ্যাসাইনমেন্ট দিলাম, তুমি সবগুলা করছো, একটা করো নাই। আর আমি তো অতগুলো অ্যাসাইনমেন্ট দেখার সময় নাই, আমি হয়তো একটা অ্যাসাইনমেন্টই আমি দেখবো, দেখলাম যে অল ইন করে নাই, অথচ অল ইন কিন্তু বাকি 8টা 9টা খুব ভালোভাবে করছে। সো অল ইন ভাগ্য খারাপ। সো এই ভাগ্যের উপর চান্স না নিয়ে সব অ্যাসাইনমেন্ট জমা দাও। এই অ্যাসাইনমেন্ট জমা দিলে তোমার নিজের জন্য নিজের একটা নোট থাকলো, ফাইনাল পরীক্ষা কাজে লাগবে। এখন বলো, আজকে আমি আর কিছু বলবো না, পড়া মানে মোটামুটি শেষ করতে পারছি আমি তোমাদের। আমার বিশ্বাস এই পদ্ধতি এইটা। আমাকে একটু বলতে হবে যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি স্পেসিফিক? তোমরা কি মোটামুটি মেথড অফ জয়েন্ট বুঝছো? সলভ করতে পারবা তো নাকি? একটু সময় লাগতে পারে, 2-4টা সলভ করলে কনফিডেন্স চলে আসবে। আর তোমরা যে কোথায় আটকাই যাও ছবি দিয়ে,
গ্রুপে দিয়ে দিবে, আমি তোমার সলভ করে দিব। আগে তুমি, আমি চাই তোমরা তোমার ক্লাসমেটদেরকে আগে লিঙ্ক করো, মানে অর্থাৎ একজন পারলে সবাই শেয়ার করো, অথবা একজন না পারলে সবাই জিজ্ঞেস করো ভাই এটা পারি না কিভাবে করতে হবে, সবাই এটা নাড়াচাড়া করো। আমি খুব পছন্দ করি এই জিনিসগুলো, যে ক্লাসমেটদের মধ্যে সলভ করে নিজেদের মধ্যে ইন্টারাকশন করা, এটা আমার ফেভারিট। আমরা বুয়েটে কিন্তু এরকমই করতাম, আমরা আর্মি থেকে গেছি সব ভুলে গেছি, সিভিল স্টুডেন্ট আমাদের প্রচুর হেল্প করতে হবে। বলতে চাচ্ছে যে ক্লাসমেটদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে বেস্ট, এর থেকে ভালো করে ইন্টারাকশন হয় না, ক্লাসমেট আর টিচার থেকে ভালো বুঝাইতে পারে। আমিও চাই তোমরা ক্লাসমেটের এই অ্যাডভান্টেজটা নিবা, আর তোমরা কেউ যদি না বুঝো আমি তো আসি, ওটা কোনো সমস্যা না, আমি 24 ঘন্টায় আসি, নো প্রবলেম। আমার খালি গ্রুপের, আমি তো জেগেই থাকি সারা রাত, খালি প্রবলেমটা দিবা, দেখবা যে ইনশাল্লাহ সলভ করে দেবো যদি ব্যস্ত না থাকি। তো আজকে আমার কথা কিছু বলার নাই, ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।